তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু তোমরা এগুলোই করেছো যে স্যার রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কবে আমরা পাবো, তার সাথে যখন আমাদেরকে ইন্টারভিউ ডাকা হবে কি কি ডকুমেন্টস আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। তো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। টাইপিং টেস্ট থেকে শুরু করে ইন্টারভিউ সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবং ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং সাথে ভিডিওটিকে প্রত্যেকে একটি করে লাইক কিন্তু করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, তোমাদের রেজাল্ট কবে দেবে এই কমেন্ট কিন্তু তোমরা ম্যাক্সিমাম আমাকে করেছো। তো দেখো গ্রুপ সির যে রেজাল্ট বা গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু এ মাসে, অর্থাৎ এটা কিন্তু এখন এপ্রিল মাস চলছে, এ মাসের শেষের দিকে কিন্তু দেওয়ার চান্স আমি তোমাদের বলবো এখানে কিন্তু কম রয়েছে। এ মাসে কিন্তু বেরোনোর চান্স কম রয়েছে। তাহলে কবে বেরোবে? তো দেখো এ মাসে কিন্তু ভোট ডিক্লেয়ার হয়েছে, তোমরা সেটা সবাই জানো। এ মাসের 23 তারিখ এবং 29 তারিখ এই দুটো দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভোট হবে, ওয়েস্ট বেঙ্গলে ভোট হবে। তো রেজাল্ট কিন্তু আমি তোমাদের যেটা বলবো, তো এখানে কিন্তু তোমাদের মে মাসের 4th উইক কিংবা 3rd উইকের দিকে তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির রেজাল্ট কিন্তু আউট হতে পারে। তো এটা কিন্তু তোমরা ধরে রাখো, কারণ ভোটের যে রেজাল্ট সেটা কিন্তু 4th মে কিন্তু পাবলিশড হবে ওয়েস্ট বেঙ্গলে। তো গ্রুপ সি বা গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু এই মে মাসের 3rd উইক কিংবা 4th উইকে তোমাদের বেরিয়ে যেতে পারে। তো এর চান্স কিন্তু আমি তোমাদের বলবো 90% তোমরা ধরে রাখতে পারো। তো দেখো কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে যখন তোমাদের ইন্টারভিউ ডাকা হবে, কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতেই হবে। তো যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের বলবো এগুলো কিন্তু মাস্ট তোমাদের সাথে ক্যারি করতেই হবে, না হলে কিন্তু তোমরা কোনোভাবেই ইন্টারভিউয়ে বসতে পারবে না। তো ভালোভাবে তোমরা শোনো কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। তো দেখো প্রথমে কিন্তু তোমাদের কল লেটার কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ ইন্টারভিউ কল লেটার। সেই ইন্টারভিউ কল লেটারে কিন্তু তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার এক্সামের যে ভেন্যু অর্থাৎ ইন্টারভিউয়ের যে ভেন্যু সেই তারিখ এবং ভেন্যুর অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে এবং রিপোর্টিং তোমাদের কখন করতে হবে সেই রিপোর্টিং টাইম দেওয়া থাকবে এবং আরও বেসিক ইনস্ট্রাকশন কিন্তু থাকবে। তো এই কল লেটার কিন্তু তোমাদের মাস্ট সাথে ক্যারি করে নিয়ে যেতে হবে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এবং এর সাথে সাথে তোমাদের কিন্তু আইডি প্রুফ নিয়ে যেতে হবে, আইডেন্টিটি প্রুফ। তো এই আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড নিতে পারো, অথবা তুমি তোমার ভোটার আইডি কার্ড নিতে পারো, কিংবা তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও কিন্তু নিতে পারো। যে কোনো একটা কিন্তু সাথে নিয়ে গেলেই তোমাদের হয়ে যাবে। আইডেন্টিটি প্রুফগুলো কিন্তু এগুলো লাগবে। এবং এডুকেশন সার্টিফিকেট, তো এডুকেশন সার্টিফিকেট হিসাবে তুমি তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, 12 পাসের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট, প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু তোমরা সাথে ক্যারি করে নেবে। এগুলো কিন্তু সার্টিফিকেট তোমাদেরকে নিতেই হবে। এবং তোমার 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, মিনিমাম কিন্তু 2 কপি তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে। আমি তোমাদের বলবো 3টে থেকে 4টে মতো তোমরা সাথে অবশ্যই ক্যারি করো। তো এই পাসপোর্ট কালার সাইজ ফটো কিন্তু তোমাদেরকে নিতে হবে। এবং তোমার বার্থ সার্টিফিকেট, তো দেখো অনেক ক্ষেত্রে অনেকেরই রয়েছে যাদের কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই। তো তারা কি করবে? তারা কিন্তু মাধ্যমিকের শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। বা যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট রয়েছে তাদের তো কোনো প্রবলেমই হবে না। তো যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই তারাও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে তাদের কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো বার্থ সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হচ্ছে। এবং তোমার কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো বা ওবিসি ক্যাটাগরি রয়েছো, তোমাদের প্রত্যেকটা কাস্টের কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং তুমি যদি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার পিএইচ যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে পারো। যারা ইডাব্লিউএস রয়েছো তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যেতে পারো। মোট কথা তুমি যে কাস্টের হবে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে।
তো দেখো বন্ধুরা, যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম তোমরা যদি ভুলে যাও তোমরা কিন্তু নোট ডাউন করে লিখে নিতে পারো, কারণ এই সমস্ত যা যা ডকুমেন্টগুলো আমি তোমাদের বললাম এই ডকুমেন্ট ছাড়া তোমরা কোনোভাবেই ইন্টারভিউয়ে কিন্তু তোমরা বসতে পারবে না। এটা কিন্তু তোমরা ভালোভাবে তোমরা শিওর হয়ে যাও, এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের মাস্ট ক্যারি করে কিন্তু নিয়ে যেতেই হবে। এবং এই যে ডকুমেন্টগুলো বললাম প্রত্যেকটা ডকুমেন্টসের তোমরা সফট কপি কিন্তু সাথে করে নেবে এবং তার সাথে হার্ড কপি, বুঝতে পেরেছো, সফট কপি এবং হার্ড কপি নেবে এবং তার সাথে 2 কপি করে কিন্তু আরও এক্সট্রা করে তোমরা জেরক্স করে নেবে, কারণ এগুলো কিন্তু তোমার সাথে থাকবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। তো যেমনভাবে বললাম সফট কপি হার্ড কপি তার সাথে 2 কপি করে এক্সট্রা তোমরা সাথে জেরক্স করে কিন্তু রেখে দেবে। তো বুঝতে পেরেছো, এগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাও। তো দেখো যা যা ডকুমেন্টসগুলো লাগবে আমি তোমাদেরকে বলেই দিলাম। তো দেখো এখানে কিন্তু তারপরে পরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। তো দেখো ইন্টারভিউ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করলে পুরো ইন্টারভিউয়ের ঘরে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত ফুল এক্সপ্লেন করা একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে রেখেছি। তো ইন্টারভিউ যাবতীয় ডিটেলস কিন্তু তোমরা সেই ভিডিও থেকে পেয়ে যাবে, বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, এখানে ইন্টারভিউয়ে কিন্তু তোমাদের যেমন যে ফর্মাল শার্ট যেমন পরতে হয় এবং তোমাদের মেন্টালিটি সেই সমস্ত নিয়ে কিন্তু প্রত্যেকটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন করেছি, সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা গ্রুপ সিতে ইন্টারভিউয়ে বসবে তাদের কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টেস্ট, এই টাইপিং টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট টেস্ট। তো দেখো টাইপিং টেস্টের ক্ষেত্রে আমি তোমাদের বলবো এই টাইপিং টেস্টের ভিডিওর কিন্তু আমি একটা ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবে, টাইপিং টেস্ট নিয়ে পুরো ভিডিও তোমরা পেয়ে যাবে। তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতে, দেখো তোমাদের হাতে কিন্তু বেশি সময় থাকবে না, তাই এখন থেকে কিন্তু তোমরা টাইপিং টেস্ট বাড়িতে বসে কিন্তু তোমরা শুরু করে দাও। দেখো অনেক সাইটে কিন্তু এই টাইপিং টেস্ট নিয়ে কোর্স বিক্রি হচ্ছে। তো আমার ব্যক্তিগত মতামত, তোমাদের টাকা কোনো রকম খরচা না করেই তোমরা বাড়িতে বসেই কিন্তু টাইপিং টেস্ট শিখে যেতে পারবে, আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। কোনো রকম এক্সট্রা কোনো রকম কোর্স বাই করার কিন্তু তোমাদের কোনো রকম দরকার নেই, বুঝতে পেরেছো। তো দেখো বাড়িতে যদি তোমার মোবাইলও থাকে বা তোমাদের কম্পিউটার থাকে সেক্ষেত্রে তুমি বাড়ি বসেই কিন্তু এই টাইপিং টেস্টটা শিখতে পারবে। তো আমি তোমাদের টাইপিং টেস্টের ক্ষেত্রে বলবো প্রত্যেক মিনিটে 30টা থেকে 40টা ওয়ার্ড পার মিনিট, যেটাকে WPM বলা হয়, ওয়ার্ড পার মিনিট, প্রত্যেক মিনিটে 30টা থেকে 40টা মতো ওয়ার্ড কিন্তু তোমরা একদম ফ্লুয়েন্টলি তোমরা টাইপিং করা টেস্ট করা শুরু করে দাও। এবং অ্যাকিউরেসি যেন 90 থেকে 95% থাকে, সেটা যেন তোমরা ভালোভাবে তোমরা প্র্যাকটিসটা করবে, বুঝতে পেরেছো। 90 থেকে 95% অ্যাকিউরেসি, অর্থাৎ এই 90 থেকে 95% যেন তোমাদের সঠিক টাইপটা হয়। এবং 30টা থেকে 40টা মতো ওয়ার্ড প্রত্যেকটা মিনিটে তোমাদেরকে কিন্তু টাইপ করতে হবে যখন তোমাদের টাইপিং টেস্ট হবে। তাই এখন থেকে তোমরা এটা কিন্তু প্র্যাকটিস করো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো বুঝতে পেরেছো। তো দেখো তোমরা কিন্তু গুগলে যদি তোমরা typing.com লিখে সার্চ করো, সেখানেও কিন্তু তোমরা টাইপিং টেস্ট করতে পারবে, টাইপিং টেস্ট প্র্যাকটিস করতে পারবে। আর একটা ওয়েবসাইট রয়েছে কিবার, এই ওয়েবসাইটেও গিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং ফাইনালি কিন্তু আর একটা ওয়েবসাইট রয়েছে, কি নাম, 10 ফার্স্ট ফিঙ্গার্স। তো দেখো এই তিনটে যে ওয়েবসাইটগুলো বললাম, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা খুব সহজে তুমি কিন্তু বাড়িতে টাইপিং টেস্টের প্র্যাকটিস কিন্তু তোমরা শুরু করে দিতে পারবে। তাই বন্ধুরা এখন থেকেই তোমরা প্র্যাকটিসটা শুরু করো, হাতে কিন্তু বেশি সময় পাবে না, যখন রেজাল্ট তোমাদের বেরিয়ে যাবে হাতে গোনা কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তাই এখন থেকেই তোমরা ইন্টারভিউয়ের জন্য বা টাইপিং টেস্টের জন্য তোমরা প্রস্তুতি শুরু করে দাও। বিশেষ করে টাইপিং টেস্টে এখন থেকে তোমরা কিন্তু প্র্যাকটিসটা শুরু করে দাও। তো বন্ধুরা এই ছিল কিন্তু WBSSCর
তোমাদের যাবতীয় যে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, রেজাল্ট কবে দেবে, এই ছিল কিন্তু আপডেট। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে, প্রত্যেকে তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে এই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং অবশ্যই তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার লোকেশান কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।